এতদিন যারা প্র্যাকটিস করেছেন, সো ওই ডায়লগটা মনে রাখেন, যা করতেন বাদ দেন, এখন একটু নতুন করে চেঞ্জ করেন, তাহলে লিসেনিং এ ভাই ভালো নাম্বার পাবেন। শুধু কিওয়ার্ড দিয়ে আপনি স্পিকিং এ 90ও পেতে পারেন, বাট লিসেনিং এ ভালো করার জন্য দরকার আছে আমাদের একটু বড় ফ্রেজ নেওয়া। আচ্ছা, আমার কিছু হবে না ইনশাল্লাহ, আপনারা দোয়া করেন তাহলেই হবে। আচ্ছা, সামারাইজ গ্রুপ ডিসকাশন রিলেটেড প্রশ্ন করেন, সামারাইজ গ্রুপ ডিসকাশন রিলেটেড আমাদের ওটা জানতে হবে। কিছু প্রশ্নের উত্তর দিলাম, এবার একটু আনমিউট করি, আবার আনমিউট করলে ভয় লাগে রে, বুক কাঁপাকাঁপি করে। একটু সাবধানে, হ্যাঁ, শান্ত থাকেন, প্যাচ লাগায়েন না, আস্তে ধীরে। ওকে, আস্তে ধীরে, আস্তে ধীরে। পার্থ দাদা, একটা পড়ার রুটিন দিব, অলরেডি প্রথম ক্লাসের দিন দিছি। যারা জিজ্ঞেস করেন ডেইলি রুটিন কি হতে পারে, রিডিং এর একটা রেকর্ডেড ক্লাস, পাশাপাশি ওটার ভিতরে বলা আছে প্রতিদিন কি কি প্র্যাকটিস করবেন। না পাইলে গ্রুপে লিখেন যে রিডিং এর ওই রেকর্ডেড ক্লাসটা, রিডিং এর একটা ক্লাস আপনাদের অগ্রিম দিয়ে দিচ্ছি, সেই ক্লাসটা, ওটাই সাথে ডেইলি রুটিন বলা আছে। যদি না পেয়ে থাকেন গ্রুপে লিখেন, কেউ না কেউ আপনাকে দিয়ে দিবে। রিটেল লেকচারের হোমওয়ার্ক অ্যানালাইসিস করব, অবশ্যই অবশ্যই করব। সো একটু থাকিয়েন, একটু আনমিউট করলাম। ওকে, তুলি জান্নাত আপু আজকে নিউ। ও মাই গড, তুলি জান্নাত আপু, আপনার ফেসবুক আইডির নামটা কি, লিখে দেন। আজকে ভর্তি হয়েছেন কি আমাদের এই যে স্কোর 90 দেখে? খবর আছে, আমার তো কষ্ট দিবেন এখন। ফেসবুক আইডিটা লিখে দেন এখানে, ইনশাল্লাহ ভালো করবেন। আমি আনমিউট করলাম, আনমিউট করলাম, সূরা কালাম পড়ে লই, খারাপ। হে খোদা, ওর জন্য ব্যস্ত না লাগায় আল্লাহ, প্লিজ ধৈর্য দেন ওদের। একজন কথা বললে যেন আরেকজন কথা না বলে, প্লিজ আল্লাহ, প্লিজ আল্লাহ। আমি কিন্তু স্যার, প্লিজ আল্লাহ হেল্প মি, দোয়া করছি, ঠিক আছে? অধৈর্য হয়েন না, অধৈর্য হয়েন না। আনমিউট করতেছি, ফিসাবিলিল্লাহ 3210 করি না এখনো, খারাপ খারাপ। ওরে আনমিউটের বাটনটা দেখছেন, ভয় লুকায় থাকে, করলাম একটা একটা, শুধু শুধু ভাইয়া এখানে যে টেমপ্লেটটা দিছেন আপনি, ওইটার হেডিংটা আমি আসসালামু ঠিক আলাইকুম রেখে ভাইয়া। যদি আমি ফার্স্ট স্পিকার, সেকেন্ড স্পিকার এগুলার জিনিসগুলো একটু সহজ বাংলায় বলি, তাহলে কি ভাইয়া হবে? আর হচ্ছে হইলো যে আমি তিন স্পিকারের যে টেমপ্লেটটা, ওইটা যদি একই রাখি, আর হচ্ছে হইলো যেগুলো আমি নোট করছি সেগুলো ভিন্ন হইলে কোনো সমস্যা আছে? সমস্যা নেই, আপনি টেমপ্লেট তিনজনেরটা একই রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, আমাদেরটা একই আছে। খালি প্রথম লাইনটা ঘুরে দেখছি, আপনি একটু ভালো করে দেখেন। আপনার অন্য টেমপ্লেটও যদি মুখস্থ হয়, এটা একটা ভালো প্রশ্ন। কেউ যদি তিনটা টেমপ্লেট একই রকম রাখেন, কোনো সমস্যা নাই, থাকুক। বাট আর একটু প্রথম আমি স্পিকার নিজের মতো সহজ করে নিলে। সহজ করে নেবেন, হ্যাঁ অবশ্যই সহজ করে নেবেন। জাস্ট হচ্ছে বলার সময় একটা না বলেন, ওটাই হচ্ছে ভাইয়া মূল কাজ, তাহলে হবে। ভাইয়া ওকে ভাই, থ্যাংক ইউ। দুই একটা ফ্রেজ যদি অন্যজনের কাছে ঢুকে যায়, কোনো প্রবলেম হয়? ফুল মার্ক থাকে, স্পিকারের কাছে ঢুকে যায়। কন্টেন্টে কম মার্ক থাকে, 40, 45, 50 এরকম থাকে, এটা কি কোনো প্রবলেম? লিসেনিং এ কম মার্ক যাবে নাকি না? না না, অ্যাপ ইউনিতে তো কম থাকবে, ওটাই তো এতক্ষণ ধরে দেখাইলাম নাইম ভাই, যে অ্যাপ ইউনিতে তো আপনার পুরোটার নাম্বারই কম দিবে। সো জাস্ট এখানে সিম্পলি আমাদের কাজ বড় ফরম্যাট, আরে বড় ফ্রেজ ধরে বলে যাওয়া। অ্যাপ ইউনি কম দিবে, সব দিকে সে কমাবে, সে 49ও দিবে আপনারে, 52ও দিবে। তো আমার টার্গেট হলো আপনি পারফরমেন্স দেন, তখন আপনি পরীক্ষার হলে রিসনিং এও পাবেন, স্পিকিং এও পাবেন, বড় ফ্রেজ। ভাইয়া ভাইয়া আমার সমস্যা হলো মানে ফ্লুয়েন্সি 90 আউট অফ 90 থাকে, কিন্তু কন্টেন্টে আর প্রনাউন্সিয়েশনে বা স্পিড এগুলোতে নাম্বার কম কম দেখাচ্ছে আর কি। তো এটা নিয়ে কি কাজ করতে পারি? দেখাইবেই তো, আপনি প্রনাউন্সিয়েশন বলছেন তো দেখাইবো না? আপনি তো প্রনাউন্সিয়েশন উচ্চারণটা ঠিক মতো করলেন না, প্রনাউন্সিয়েশন। সো প্রনাউন্সিয়েশন বললে তো কম দিবই। সো যেটা করতে হবে, আপনার প্রনাউন্সিয়েশন শিখতে হবে, ওটাই হলো আসল কথা। সো প্রনাউন্সিয়েশন ঠিক না করে আপনি পার পাবেন না। তো এই জন্য যদি আপনার প্রনাউন্সিয়েশনে কম দেখায়, সেটা আপনি আগামী ক্লাসে অ্যাটেন্ড করিয়েন, ওই পুরান গল্প আবার দিব যে অ্যাপিউনিতে প্রনাউন্সিয়েশন ভালো বলার পরেও কম দিবে। আপনার টার্গেট ভাই, আপনি সঠিক বলছেন কিনা, যদি সঠিক বলেন তাইলে আর টেনশন করেন না, এটা একবারে ব্যাখ্যা আগেও দিছি। কালকে ভাইয়া সারা দুই একটা ফ্রেজ যদি অন্যজনের অন্য একটা স্পিকারের এখানে ঢুকে যায়, পরীক্ষা দিলে বেশি নাম্বার পাওয়া যায় অন্যান্য সেন্টারের তুলনায়। ওগুলা পরে সেন্টারে আলাপ করে,